বেগুন তো অনেক রকমভাবেই খেয়েছেন। এইভাবে একবার বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি অসম্ভব ভালো লাগবে। খুবই সহজ আর খুবই কম উপকরণ। তো চলুন শুরু করে দিই। এখানেই নিয়ে নিয়েছি বেগুন, কাঁচা লঙ্কা, আছে টক দই, এখানে নিয়ে নিলাম কালো সর্ষে, আর এর সাথে নিয়ে নেব সাদা সর্ষে। দুটোই সমপরিমাণ 2 টেবিল চামচ করে নিয়েছি। এটা একটু জলে ভিজতে দেবো সামান্য। এবারে বেগুনগুলো আমি ডাঁটিগুলো খুব একটা বাদ দেবো না, বেশ লম্বা লম্বা করে ডাঁটিগুলো রাখবো, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে ডাঁটিটা কেটে বাদও দিতে পারেন, তবে আমার মনে হয় এরকম করে কাটলে ভালো লাগবে। তা বেগুনটা আমি 4 ফালি করে কেটে নেব। আপনারা চাইলে 2 ফালিও করতে পারেন। এইভাবে বেগুনটা আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। মোটাটা সমেতই রেখেছি। আমি এখানে 2টো বেগুন ইউজ করছি। আপনারা চাইলে যে যেরকম পরিমাণ বানাবেন উপকরণ এবং বেগুন সেই পরিমাণেই আপনারা ব্যবহার করবেন। রেসিপিটা অবশ্যই ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে এই যে সর্ষে দুটো নেওয়া ছিল, এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে বেগুনেতে লবণ দিয়ে দিচ্ছি। এতে আমি হলুদ দেব না, শুধু লবণটা মাখিয়ে রাখছি। এবারে যে সর্ষেটা ভেজানো ছিল, সর্ষেটা এবারে বেটে নেব। সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এটি এক সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যারা নিরামিষ খান অবশ্যই ভালো লাগবে। এবারে প্যানেতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি বেগুনটা ভাজার মতো। খুব বেশি তেল আমি ইউজ করব না। 2 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়েছি। গরম হয়ে গেলে বেগুনগুলো এবারে ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আপনাদের নতুন নতুন রেসিপি আরও উপহার দিতে পারবো। উল্টে পাল্টে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু এটা একটু গ্রেভির মধ্যে যাবে, বেগুনটা ভাজা খাওয়া হবে না শুধু, তাই মোটামুটি একটু ভালো করে ভেজে নেব। বেগুন আমাদের ভাজা হয়ে গেছে প্রায়। এবারে বেগুনগুলো তুলে নেব।
বেগুনগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল আছে এতেই বাকি রান্নাটা করব। তো এতে প্রথমে ফোড়ন দেব, তার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, 1 টেবিল চামচের মতন কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, 1 চা চামচের মতন হলুদ দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দেব টক দই, 100 গ্রামের মতন টক দই ফেটিয়ে নেওয়া ছিল। অবশ্যই মনে রাখবেন দইটা যখন অ্যাড করবেন তার আগে হিটটা একদম কমিয়ে নেবেন, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। আর কন্টিনিউ এভাবে নাড়িয়ে যেতে হবে যাতে দইটা ভালোভাবে মিশে যায় তেলের সাথে। ফ্লেমটা কম রেখেই দইটা ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং একটা দানা দানা টেক্সচার চলে আসবে। তারপরে এবারে দিয়ে দিচ্ছি লবণ, যে যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাণ লবণ ইউজ করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং লবণ দুটোই দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস যায় না, খুবই অল্প জিনিস লাগে এবং খেতে খুবই সুস্বাদু হয়, সম্পূর্ণ নিরামিষ, অবশ্যই ভালো লাগবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো যে সর্ষে যেটা বাটা ছিল, কাঁচা লঙ্কা এবং 2 রকম সর্ষে, সেই বাটাটা এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, হাই হিটে কখনোই এটা রান্না করবেন না। সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবারে সামান্য পরিমাণ জল এতে অ্যাড করছি। আপনারা গ্রেভিটা যেরকম পরিমাণ বানাবেন সেই পরিমাণই জল ইউজ করবেন, যেহেতু পরে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই আপনারা গ্রেভিটা পরিমাণ মতন জল ইউজ করবেন। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে ভাজা বেগুনগুলো এতে দিয়ে দেবো। রান্না প্রায় আমাদের শেষের পথে। এই ভাজা বেগুনগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায় এবং বেগুনের গ্রেভিটাও বেগুন একটু শুষে নিতে পারে, তাতে টেস্টটা আরও বাড়বে। গ্রেভিটা ঘন হয়ে এসেছে, ঠান্ডা হলে আর একটু বসে যাবে। তাই যেহেতু এটা ভাত দিয়ে খাওয়ার জন্য খুবই একটি ভালো রেসিপি। তৈরি হয়ে গেল আমাদের বেগুনের এই রেসিপিটি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের বেগুনের এই রেসিপিটি। খেতে খুবই সুস্বাদু, আপনারাও বানান, বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।